আজ আমরা দেখলাম যে ৩৫ জন মন্ত্রী তারা কিন্তু শপথ নিলেন এবং রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হলো এবং বুধবারই রয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভায় দপ্তর বন্টন হবে বুধবার, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ৬ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। আজকে আরো ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন, সব মিলিয়ে ৪১ জন মন্ত্রী হলো। হিসাব অনুসারে ২৯৪ মধ্যে ১৫% মন্ত্রী থাকতে পারে, সেক্ষেত্রে ৪৫ জন মন্ত্রী হতে পারে। ফলে আরো ৩-৪ জন মন্ত্রীর হওয়ার সুযোগ থাকলো। কিন্তু সাধারণত আমরা দেখেছি যে মন্ত্রিসভা গঠনের পর ক্যাবিনেট বৈঠক বসে, কিন্তু এক্ষেত্রে আজকে ক্যাবিনেট বৈঠক বসলো না। সিদ্ধান্ত হয়েছে বুধবার দিন ক্যাবিনেট বৈঠক বসবে, সেদিনই অঞ্জন দা, দপ্তর সেটা কি বন্টন। আজকে ডিএর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক রয়েছে তার জন্য কি আজকে বৈঠক বসলো না? দেখো, ক্যাবিনেট বৈঠকের সঙ্গে ডি আন্দোলনকারীদের বৈঠকের কোনো সম্পর্ক নেই। কারণ ক্যাবিনেট মিটিং হয় মন্ত্রিসভার কি কাজ হবে, কি প্রস্তাব আসবে, কি কর্মসূচি আছে সেগুলো পাশ করার জন্য, এবং নতুন যারা মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তাদের সবার সঙ্গে কিভাবে কাজ করবেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ দেবেন। কিন্তু ক্যাবিনেট মিটিং করতে গেলে যে প্রস্তুতির দরকার হয় সেই প্রস্তুতিটাই বোধহয় মন্ত্রিসভা ছিল না বলেই আজকের ক্যাবিনেট বৈঠক হলো না। কারণ ক্যাবিনেট বৈঠক করতে গেলে তার কিছু কাগজপত্র লাগে, কিছু রুলস জারি করতে হয়, কিছু নিয়ম আছে, সেই নোটিশ জারি করতে হয়, সেই নিয়ম আছে। সেই হয়নি, সে বুধবার হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যে বুধবারই নাকি দপ্তর বন্টন হবে, অর্থাৎ মন্ত্রিসভার শপথ হলো ৪৮ ঘন্টার জন্য, বলতে পারো দপ্তর বন্টন কিন্তু পিছিয়ে গেল। যে ৩৫ জন আজকে শপথ নিলেন তারা দপ্তরবিহীন ভাবেই ৪৮ ঘন্টা থাকবেন। বুধবার ক্যাবিনেট বৈঠকের পর দপ্তর বন্টন হলে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বলতে পারো কাজ শুরু করবে বলেই এটা আশা করছে রাজ্যের মানুষ। অনেক ধন্যবাদ তোমায় অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আজ ক্যাবিনেট বুধবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং আজকে ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন। মন্ত্রিসভার দপ্তর বন্টন হতে পারে বুধবার, এমনটাই কিন্তু সকলে আশা করছে।